জানো, আমরা ছোটবেলা থেকে এক জিনিস শুনে আসছি, কেউ মারা গেলে 13 দিন পালন করতে হয়। কিন্তু আমরা সত্যির পিছনে কখনো দৌড়াই না। 13 দিন পালন করতে হয় বলে আমরা শুধুই দৌড়াই সেই ছুঁচ আর অছুঁচের পিছনে। আমাদের যেটা বলে লোকে, আমরা অনেক দিন আগে রোবটের একটা বংশ, জানো। আমাদের ভেতরে কিছু মেশিন বসানো রয়েছে কুসংস্কারের। সেই কুসংস্কার নিয়ে আজকে ছোট্ট একটা গল্প বলছি। একটা লোকের 3টে ছেলে ছিল। একটা ছেলে কিছু করে বিদেশে পড়তে চলে যায়, পড়াশোনা করে অনেক ভালো জায়গায় চাকরি করে। 2 ছেলে সাধারণত গ্রামেই থাকে। এটা খুব সুন্দর একটা গল্প। এই যে 13 দিন মানার একটা কুসংস্কার আছে না, সেই কুসংস্কারের একটা গল্প। 2 ছেলে কিছু পড়াশোনা জানে না। 2 ছেলে যেরকম সংস্কার ছোটবেলা থেকে বাড়িতে দেখে এসছে, বাবা মা আত্মীয় স্বজন গ্রামের লোক যেরকমভাবে বলেছে, তারা ঠিক সেরকম মেনেছে। তো হঠাৎ করে একদিন ওই ছেলেগুলোর বাবা মারা যায়। বাবা মারা যেতে তখন যে ছেলেটা বাইরে আছে তাকে খবর দিল যে, ভাই চলে আয়, বাবা মারা গেছে, কিছু সাধ্য শান্তিও করতে হবে। রীতিমতো ওই ছেলেটা বাইরে থেকে বাড়িতে চলে আসলো। এসে তো 2 ছেলের মধ্যে এক ছেলে ওখানে সবাইকে চেনে টেনে এদিক ওদিক গেল, সব জোগাড় জানতি নেমন্তন্ন হ্যানা ত্যানা সবাইকে বলতে গেল। আরেক ছেলে ঠাকুরমশাইয়ের কাছে গেছে। ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই কি কি লাগবে আপনি একটা লিস্ট বানিয়ে দিন। ঠাকুরমশাইটা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম আমি লিস্ট বানিয়ে দেবো। অমুক দিনে ডেট দেখে বলল, অমুক দিনে শ্রাদ্ধ শান্তি, তো এই লাগবে। বলে ঠাকুরমশাইটা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার বাবা কি ভাত খেতে ভালোবাসতো? তো যে ছেলেটা গেছে সে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে 3বার ভাত দিলে 3বারই ভাত খেতে ভালোবাসতো। ছেলেটার ওই লিস্টে ঠাকুরমশাইটা লিখলো, আচ্ছা 5 বস্তা চাল। দুধ খেতে ভালোবাসতো, তাহলে তো একটা গরু দিতে হবে। আচ্ছা তোমার বাবা আংটি পরতে ভালোবাসতো, কিংবা তোমার বাবা আর কি কি করতে ভালোবাসতো? মাছ খেতে ভালোবাসতো। আচ্ছা তোমার বাবা গদিতে শুতে ভালোবাসতো। আচ্ছা তোমার বাবা বৃষ্টি পড়লে আর রোদ আসলে ছাতা মাথায় দিয়ে যেত। এই করে বিশাল বড় একটা লিস্ট দিয়েছে, জানো। সেই লিস্ট অনুযায়ী সমস্ত জিনিসপত্র, বাবা মারা গেছে শ্রাদ্ধে না দিলে তার আত্মা যে শান্তি পাবে না। আমাদের মনের মধ্যে কিছু এআই এর মতন ফাংশন ঢোকানো রয়েছে। রীতিমতো সমস্ত কিছু দিয়ে বাবার শ্রাদ্ধ শান্তি করার জন্য সব রেডি করা হচ্ছে। আর যে ছেলেটা বাইরে থেকে এসছে, সেই ছেলেটা চুপচাপ বসে বসে দেখছে। বিশ্বাস করো, সেই ছেলেটা কিচ্ছু বলেনি। যখন ঠাকুর মশাই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট গাড়ি নিয়ে এসছে, যতটুকু আর কি গাড়িটার মধ্যে ধরে, সব জিনিসপত্র তুলতে শুরু করবে, তখন যে শিক্ষিত ছেলেটা আছে না, সেই শিক্ষিত ছেলেটা দেখলো তার মায়েরও যথেষ্ট বয়স হয়ে গেছে। গ্রামের মানুষ বুঝতেই পারছো, তারা প্রচুর বয়সকালে মারা যেত। মা বিছানা শয্যা গুয়ে ল্যাপটিয়ে আছে, হাত দুটো দিয়ে মাটাকে ধরে বলছে, এ ঠাকুর মশাই, আমার বাবার সব থেকে প্রিয় জিনিস এটা, এনাকে নিয়ে যাও, নিয়ে যাও, এনাকে নিয়ে যাও। ঠাকুরমশাই এটা মনে মনে ভাবলো যে, বাহ, এখানে তো আমি এখানে তো আমি লোক ঠকাতে পারবো না, এ তো শিক্ষা আছে, এই শিক্ষিত মানুষের কাছে আমি লোক ঠকাতে পারবো না বলে সে ওখান থেকে সব ফেলে রেখে
তার মাকে ফেলে রেখেও চলে আসলো। তো আমরা এই গল্পটা থেকে কি শিখলাম? আমরা নানান ধরনের কুসংস্কার আমাদের মনের মধ্যে নিয়ে আমরা বসবাস করছি। আমরা সত্যিটা জানার কখনো চেষ্টাই করি না, এবং আমাদের মনের মধ্যে এমনভাবেই ভয় ঢোকানো হয়, তুই যদি এটা না করিস তাহলে তো তুই পাপের ভাগী হলি। এবার কি পাপ করলি সেটা তো মুখে বলা যাবে না, সেটা তোর কর্মের উপর ডিপেন্ড করছে তুই কি পাপ করছিস। আজকে তার জন্য যদি কিছু মানুষের শরীর খারাপ হয় কিংবা কিছু হয়, তখন মানুষ বলবে এই যে এটা করেনি বলে এটা হয়েছে। শরীর খারাপ হলে ফাইট করার কোনো ক্ষমতা নেই, আগে ব্লেম করার ক্ষমতা আছে, তুমি এটা করনি তাই জন্য এই জিনিসটা হয়েছে। আমরা কি পারি না এই ছোট ছোট কুসংস্কারগুলো আমাদের মনের মধ্যে থেকে দূর করে আমাদের জেনারেশনটাকে একটু মুক্তি দিই? আমাদের জেনারেশন আমাদের থেকে অনেক বেটার, ওরা অনেক প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যাল জীবনযাপনের জন্য আমরা একটু ওদেরকে হেল্প করতে কি পারি না? কথাটা ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ।